ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য আবারও এক বড় ধাক্কা। ইনজুরির কারণে হাইতির বিপক্ষে ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ ম্যাচে মাঠে নামা হচ্ছে না দলটির পোস্টার বয় নেইমার জুনিয়রের। দলের প্রধান কোচ এবং মেডিকেল টিম যৌথভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারের অনুপস্থিতি সেলেসাওদের জন্য কতটা বড় ক্ষতি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী গত ম্যাচে একটি ট্যাকলের শিকার হয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, যাতে নকআউট পর্বের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন। হাইতির বিপক্ষে ম্যাচটি তুলনামূলক সহজ মনে হলেও বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের লম্বা রেসে নিজেদের সেরা তারকাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিলিয়ান টিম ম্যানেজমেন্ট। নেইমারের এই ইনজুরি ব্রাজিলের কৌশলগত পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে বাধ্য করছে। সাধারণত নেইমারকে কেন্দ্র করে ব্রাজিলের আক্রমণ ভাগ সাজানো হয়। তার ড্রিবলিং, নিখুঁত পাসিং এবং গোল করার ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সকে তটস্থ রাখে। এখন তার অনুপস্থিতিতে মাঝমাঠ ও আক্রমণ ভাগের সমন্বয় করার গুরু দায়িত্ব পড়বে ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোর মতো তরুণ তারকাদের কাঁধে। কোচ হয়তো ফরমেশন বদলে আক্রমণ ভাগে নতুন কাউকে সুযোগ দেবেন, যা হাইতির বিপক্ষে দলের গভীরতা পরীক্ষা করার একটি বড় সুযোগও হতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে হাইতির শক্তি ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে ব্রাজিল এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। তবে নেইমারের মাঠের বাইরে থাকা দলের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়াই সেলেসাওরা তাদের চেনা ছন্দ বজায় রেখে পুরো 3 পয়েন্ট তুলে নিতে পারে কিনা, নাকি হাইতি কোনো বড় অঘটন ঘটিয়ে বসে।